ওকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইউআই ইউএক্স এর অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে। এখানে আমাদের আহ, ওকে, সরি, আমি একটা কাজ করতেছিলাম, সেটা হলো যে আজকের ভিডিওটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট। এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। টপিকগুলো যদিও খুব সিম্পল, কিন্তু এখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের ওকে, একটা কথা বলে নিই, সেটা হলো যেহেতু আহ, আমাদের পরীক্ষা চলে আসছে, এই ভিডিওটা শুধুমাত্র আমার ক্লাসমেটদের জন্যই বানানো। আহ, সবাই বলতেছিল যে একটা ভিডিও থাকলে ভালো হতো, যেখানে আমরা পড়াটা রিভাইজ করতে পারি বা কিছু। তো তাদের জন্য এটা বানানো। যাদের ক্লাস মিস হয়েছিল তারাও আশা করি ভিডিওটা দেখলে অনেক উপকার হবে। যতটুকু আমার সাথে গুলো আমি বেস্ট ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, শুরু করি। আমরা প্রথমে ইউএক্স এর 5টা প্রিন্সিপালস নিয়ে কথা বলবো। ইউএক্স এর 5টা প্রিন্সিপালস আমরা এখানে দেখতে পারতেছি যে ডিজাইন ফর ইউজার্স, নট ফর আওয়ারসেলফ। তো এখানে এই 5টা প্রিন্সিপালসের মধ্যে প্রথম প্রিন্সিপালে বলা হয়েছে ডিজাইন ফর ইউজার্স। ডিজাইনসটা আমরা যা ডিজাইন করব এটা শুধুমাত্র ইউজার্সদের জন্য করব, ইউজারের জন্য করব। এবং আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে ইউজারের জন্য কোনটা সবচেয়ে বেস্ট। 2 নম্বরে দেওয়া আছে ফিডব্যাক, কনফার্মেশন অফ ইউজার্স অ্যাকশন। ফিডব্যাকটা হলো আমরা যেটা ইউজার যেটা ইউজ করবে, ইউজ করার পর তারা ফিডব্যাক দিবে, তাদের ফিডব্যাক অনুযায়ী এটাকে পরবর্তী ধাপে নেওয়া হবে। যদি ফিডব্যাক পজিটিভ আসে, ভালো আসে, সেক্ষেত্রে আমাদের এখানে মডিফাই করার কিছু ইমপ্রুভমেন্টের দরকার নাই। আর যদি ফিডব্যাক নেগেটিভ আসে, তখন সেক্ষেত্রে এটাকে নিয়ে আবার কাজ করতে হবে। ফিডব্যাকের পর আসে ডাইজেস্টিবিলিটি। ডোন্ট লেট ইউর ইউজার্স ডাউন উইথ আ লং পিস অফ কন্টেন্ট। আমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করব, এটাকে আমরা এত বড় কিছু বানায় ফেলবো না যেটা কিনা একটা ইউজারের জন্য অনেক বোঝা হয়ে যায়। অনেক কিছু পড়তে হইতেছে, অনেক কিছু দেখতে হইতেছে, এমন হলে না ইউজারের জন্য এটা খুব টাফ হয়ে যায়। এটা তারা তখন পারে না, তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায়। ডাইজেস্টিবিলিটি হলো যে এটাকে মানে লং পিস অফ কন্টেন্ট বানানো যাবে না, এতটুকু বানাতে হবে যেটা কিনা আমাদের যে ইউজার তারা যেন নিতে পারে, তারা যেন হজম করতে পারে, তাদের ডাইজেস্টিবিলিটির মধ্যে থাকে। ওকে। 4 নাম্বার, ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি কি? ডোন্ট মেক দ্য ইউজার্স থিঙ্ক। এমন কোনোভাবে আমরা ডিজাইন করব না যে আমাদের ইউজারকে অনেক মানে চিন্তা করতে হইতেছে, অনেক মাথা খাটাইতে হইতেছে বোঝার জন্য। এমনটা করা যাবে না। আমরা যাই ডিজাইন করব, আমাদের ডিজাইনটা একদম ক্লিয়ার থাকতে হবে, যেন আমাদের ইউজার দেখার সাথে সাথে সে বুঝতে পারে যে এখানে আসলে কি চাচ্ছে, বা আর নয়তো এই জিনিসটা আমাদের আসলে কিভাবে ইউজ করতে হবে। ওকে, আমাদের লাস্ট পয়েন্ট হলো ফ্যামিলারিটি। ফ্যামিলারিটি হলো মেক ইউর ডিজাইন ইউজিং ফ্যামিলিয়ার থিংস। আমরা যেই টুলগুলো ব্যবহার করে অভ্যস্ত, আমাদের এমনভাবেই আমাদের পরবর্তী ডিজাইনগুলো আহ, আমাদের পরবর্তী ডিজাইনে ফ্যামিলারিটি রাখতে হবে, যে একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের কিছু কিছু বেসিকে মিল থাকতে হবে, যেন আমাদের ইউজারের জন্য এটা বোঝা সহজ হয়, ইউজ করা সহজ হয়। আর তার জন্য তার কাছে এটা দেখেই যেন অনেক কঠিন বা অনেক কমপ্লেক্স কিছু যেন মনে না হয়। তাই ফ্যামিলারিটি আমাদের 5টা প্রিন্সিপালসের মধ্যে একটা। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রথম প্রিন্সিপাল হলো ডিজাইন ফর ইউজার্স। 2 নাম্বার প্রিন্সিপাল হলো এখানে ফিডব্যাক অপশন থাকবে। 3 নাম্বার হলো ডাইজেস্টিবিলিটি, এই জিনিসটা হজম করার মতো একটা অবস্থায় থাকতে হবে যেন আমাদের যে ইউজার তারা যেন নিতে পারে। 4 নাম্বার ক্লিয়ারিটি, এখানে ক্লিয়ারিটি থাকতে হবে
আর 5 নাম্বার হলো ফ্যামিলারিটি। ফ্যামিলারিটি হলো যেখানে যথেষ্ট পরিমাণ বোঝা যেন সহজ হয়। ওকে, আমাদের নেক্সট স্লাইডে আমরা 7টা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। ইউআই ইউএক্স এর যে 7টা ফ্যাক্টর, এই 7টা ফ্যাক্টর বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের প্রথম যে ফ্যাক্টরটা সেটা হলো ইউজফুল, তারপর ইউজেবল, ফাইন্ডেবল, ক্রিয়েটেবল, ডিজায়ারেবল, অ্যাক্সেসেবল অ্যান্ড ভ্যালুয়েবল। এই 7টা ফ্যাক্টর আমাদের ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক বেশি সহজ করে, স্মুথ করে। যখন আমাদের বানানো একটা অ্যাপ হোক, ওয়েবসাইট হোক, এটা যাই হোক না কেন, এটা কি ইউজফুল হইতে হবে, এটা মানুষ অনেক বেশি ইউজ করে, এটা ইউজফুল জিনিস। তারপর এটা কি ইউজেবল হতে হবে, এটাকে এমনভাবে ডিজাইন করতে হবে, এমনভাবে বানাতে হবে, তৈরি করতে হবে যেন মানুষ এটাকে ব্যবহার করতে পারে। ফাইন্ডেবল, ফাইন্ডেবল হলো যে এটা খুঁজে বের করা যাবে। এখানে এটা একটা ওয়েবসাইট হলে ওই ওয়েবসাইটটা খুঁজে বের করা সহজ। আর যদি এটা একটা অ্যাপ হয়, ওই অ্যাপে যে কোনো জিনিস সার্চ করেও খুঁজে বের করা খুব সহজ। মানে ফাইন্ডেবল, সহজেই এটাকে খুঁজে পাওয়া যায় এমনভাবে করতে হবে। ক্রিয়েটেবল মানে হলো বিশ্বাসযোগ্য, যে আমরা যে অ্যাপটা বানাচ্ছি, আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি, এটা খুবই বিশ্বাসযোগ্য, এখানে মানুষ আসবে, এটা মানুষ ব্যবহার করবে, এটাকে বিশ্বাসযোগ্য হইতে হবে। 5 নাম্বার হলো ডিজায়ারেবল, নান্দনিক বা সৌন্দর্য। ডিজায়ারেবল হলো আমাদের অ্যাপ বা আমাদের ওয়েবসাইটটা অনেক সুন্দর করে বানাতে হবে, যেন এটা দেখতে সুন্দর লাগে, এখানে যেন মানুষ কমফোর্টেবল ফিল করে, তাদের মানে চোখ যেন কোনোভাবে দৃষ্টি দূষণ না হয়, তারা এটা দেখেও যেন আনন্দ অনুভব করে, এমনভাবে ডিজায়ারেবলভাবে এটাকে বানাতে হবে। এক্সেসেবল মানে হলো সহজে নিয়ন্ত্রণ নেওয়া, মানে এটা আমাদের জন্য এক্সেস নেওয়া খুব সহজ হইতে হবে, যেন মানুষ এটাকে ব্যবহার করতে পারে। আর 7 নাম্বার হলো ভ্যালুয়েবল বা মূল্যবান। এটা খুব মানে আমাদের সময়ের খুব মূল্য, তো আমরা যতটুকু সময় এটাকে ব্যবহার করব, এটা যেন ভ্যালুয়েবল হয়, আমরা যেন ভালোভাবে আমাদের সময়টাকে মূল্যায়ন করতে পারি, এমনভাবে বানাতে হবে। তো আমাদের 7টা ফ্যাক্টরও মোটামুটি পড়া হয়ে গিয়েছে। 7 ফ্যাক্টরস অফ ইউজার্স এক্সপিরিয়েন্সের মধ্যে 7টা ফ্যাক্টর আসলে কি? ইউজফুল, ইউজেবল, ফাইন্ডেবল, ক্রিয়েটেবল, ডিজায়ারেবল, অ্যাক্সেসেবল অ্যান্ড ভ্যালুয়েবল। ওকে, আমাদের নেক্সট স্লাইড। ওকে, এখানে আমাদের ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব। ইউএক্স এর মধ্যে 3 রকমের ফ্রেমওয়ার্ক আছে: লো ফিডিলিটি, মিড ফিডিলিটি, হাই ফিডিলিটি। তো লো ফিডিলিটি কি? লো ফিডিলিটির মধ্যে শুধু 3টা জিনিস ব্যবহার করা হয়: পেপার, পেন্সিল আর রাবার। এই 3টা জিনিসের মাধ্যমেই আমাদের লো ফিডিলিটিটা হয়। আর যখন মিড ফিডিলিটিতে আসে, তখন এখানে সফটওয়্যার ব্যবহার করা হয়, কিন্তু এটা গ্রে স্কেলে ব্যবহার করা হয়। এখানে কোনো কালার থাকবে না, এখানে কোনো ইমেজও থাকবে না। মিড ফিডিলিটি কমপ্লিট হওয়ার পর আমরা হাই ফিডিলিটিতে যাব। হাই ফিডিলিটিতে কোনো ডিজাইনে পরিবর্তন আসবে না। হাই ফিডিলিটিতে কোনো ডিজাইনে পরিবর্তন আসবে না। ডিজাইন যেটা হওয়ার ছিল সেটা লো ফিডিলিটি আর মিড ফিডিলিটিতে হয়ে গেছে, তাই হাই ফিডিলিটিতে আমরা সচরাচর কখনো ডিজাইনে কোনো চেঞ্জ আনি না। এখানে আমাদের কালার আর ইমেজগুলো বসানো হয়। যদি কোনো ইমপ্রুভমেন্ট আসে, যদি কোনো কিছু মডিফাই করার জন্য আসে, তাহলে সেক্ষেত্রে শুধু কালার আর ইমেজটাই মডিফাই করা হবে। ওকে, মোটামুটি আমাদের এই 3টা জিনিসও পড়া হয়ে গেল। ফিডিলিটি, নেক্সট। আমরা এখন এই স্লাইডে আলোচনা করব ফ্রেমওয়ার্ক নিয়ে। তো এখানে ফ্রেমওয়ার্ক হবে, এখানে ভুলে মনে হয় ওয়ার ফ্রেমিং যেটা ঠিক করা হয় নাই, এখানে হলো ফ্রেমওয়ার্ক লেখা হবে, এখানে ওয়ার ফ্রেমিং হবে না, ফ্রেমওয়ার্ক হবে। আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। ইউএক্স এর 4টি ফ্রেমওয়ার্ক হয়, 4 রকমের ফ্রেমওয়ার্ক আছে: লিন ইউএক্স, ডাবল ডায়মন্ড প্রসেস, ডিজাইন স্প্রিং, ডিজাইন থিঙ্কিং প্রসেস। এখন আমি একে একে এই 4টা
এই চারটা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। লিন ইউএক্স কি? লিন ইউএক্স হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট ফ্রেমওয়ার্ক। শুধুমাত্র ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য এটা ইউজ করা হয়। এখানে 3টা ধাপে কাজ করা হয়। এক হলো থিঙ্ক, মেক, চেক, টেস্ট আর ডেলিভার। 3টি ধাপে লিন ইউএক্স এর কাজ কমপ্লিট হয়ে যায়। এটা হলো সবচেয়ে সিম্পল প্রসেস। ডাবল ডায়মন্ড প্রসেস। ডাবল ডায়মন্ড প্রসেস এখানে কাজগুলো কিভাবে হয়? প্রথমে ডিসকভার করা হয়, ডিফাইন করা হয়। প্রবলেমটাকে ডিসকভার করার পর এটাকে ডিফাইন করা হয়। তারপর প্রবলেমটাকে কিভাবে সলভ করা হবে এটা ডেভেলপ করা হয়। ডেভেলপ করার পর এটাকে ডেলিভার করা হয়। ডাবল ডায়মন্ড প্রসেস হলো সেকেন্ড পপুলার টেকনিক ফর ওয়্যার ফ্রেমওয়ার্কিং। এখানে 3টা ধাপে কাজ হয়। প্রথমে প্রবলেম খুঁজে বের করা হয়, প্রবলেমটাকে ডিফাইন করার পর এটার সলিউশন বের করা হয়। সো এটাও মোটামুটি সহজ একটা ফ্রেমওয়ার্ক প্রসেস। ওকে, ডিজাইন স্প্রিং। ডিজাইন স্প্রিন্ট হলো এটাকে 5 দিনের ফ্রেমওয়ার্ক বলা হয়। কি বলা হয়? 5 দিনের ফ্রেমওয়ার্ক, কারণ এখানে 5 ধাপে কাজ করা হয় এবং প্রত্যেকটা কাজ করার জন্য 1 দিন সময় থাকে। তো এখানে প্রথমে আন্ডারস্ট্যান্ড করতে হয়, তারপর স্কেচ করতে হয়, ডিসাইড করতে হয়, প্রোটোটাইপ বানাইতে হয়, তারপর ভ্যালিডেট করতে হয়। এই ডিজাইন স্প্রিংটা মোটামুটি বলা যায় স্ট্যান্ডার্ড একটা ওয়্যারফ্রেমিং। এই ওয়্যারফ্রেমিংয়ের মাধ্যমে যে কোনো হাই লেভেলের কাজ করা সম্ভব। এই কারণ এটাকে যেহেতু 5 ডেজ ফ্রেমওয়ার্কিং বলা হয়, এটা মোটামুটি অনেক পপুলার আর এটা আমাদের অনেক হেল্প করে অনেক আপার ক্লাস কাজ করার জন্য। ডিজাইন থিঙ্কিং প্রসেস। ডিজাইন থিঙ্কিং প্রসেস হলো রিসার্চ ইওর ইউজার্স নিড। এখানে আমাদের যে ইউজার তাদের যে নিড, সেই নিডটাকে এখানে রিসার্চ করে খুঁজে বের করা হয়। এটার মধ্যে 2টা ধাপে কাজ হয়। একটা হলো ডিফাইন, আইডিয়েট, প্রোটোটাইপ অ্যান্ড টেস্ট। প্রথমে প্রবলেমটাকে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। 2 নাম্বার হলো এটাকে প্রবলেম ডিফাইন করতে হয়, 3 নাম্বার আইডিয়েট করতে হয়, 4 নাম্বার এটার মধ্যে প্রোটোটাইপ থাকে আর 5 নাম্বার এটার মধ্যে টেস্ট করতে হয়। মোটামুটি আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। আজকে আমাদের খুব বেসিক কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।